জাতীয় নির্বাচনের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি হলে আগামী বছরের ফেব্রুয়ারিতে ভোট হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এই ঘোষণার পর থেকে নির্বাচনী মাঠ গোছাতে তৎপর রাজনৈতিক দলগুলো। শুধু তাই নয়, দলগুলোর শীর্ষ নেতারা কে কোন আসন থেকে লড়বেন সেটিও প্রায় নির্ধারণ করে ফেলেছেন। নির্বাচনী প্রচারণাও শুরু করেছেন। তবে অনেকের আগ্রহ গণ অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দেয়া তরুণদের নতুন দল এনসিপিকে নিয়ে। দলটির নেতারাও ইতিমধ্যেই নিজ এলাকায় জোরে সুরে ভোটের প্রস্তুতি নিচ্ছেন। সূত্রমতে এনসিপির শীর্ষ নেতাদের মধ্যে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন নাহিদ ইসলাম, আক্তার হোসেন, সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদিব, সারওয়ার তুষার, ডক্টর তাসনিম জারা, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি ও আব্দুল হান্নান মাসুদ। তবে এসব গুরুত্বপূর্ণ নেতাকে লড়তে হবে বিএনপি ও জামাতে ইসলামীর হেভিওয়েট প্রার্থীদের বিপক্ষে। বিশেষ করে এনসিপির শীর্ষ 10 নেতার আসনে বিএনপি থেকে সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান, কেন্দ্রীয় নেতা এম এ কাইয়ুম, সাবেক এমপি প্রয়াত রহিম উদ্দিন বরশার ছেলে মোহাম্মদ এমদাদুল হক বরশা, সাবেক মন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির, তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিনের মতো ব্যাপক জনপ্রিয় প্রার্থীরা রয়েছেন। আর রয়েছেন জামাতের কেন্দ্রীয় ও স্থানীয় প্রভাবশালী নেতারাও। খোঁজ নিয়ে জানা গেছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা 11 আসনে নির্বাচন করতে পারেন। আসনটি রাজধানীর বাড্ডা রামপুরা এলাকা হিসেবে বেশি পরিচিত। এই আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সভাপতি আলহাজ ডক্টর এম এ কাইয়ুম। জামাতের প্রার্থী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান। ফলে এই আসনে এনসিপির প্রার্থীকে বিএনপির হেভিওয়েট প্রার্থীর বিপক্ষেই লড়তে হবে। এম এ কাইয়ুম নিজ এলাকায় জনপ্রিয় ও একজন প্রভাবশালী নেতা। গত 2018 সালের নির্বাচনে এই আসনে বিএনপির প্রার্থী ছিলেন কাইয়ুমের সহধর্মিণী শামীম আরা বেগম। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের নির্বাচনী আসন রংপুর 4। তিনি ইতিমধ্যেই নিজ নির্বাচনী এলাকায় সময় দিচ্ছেন, নানা সামাজিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন। এই আসনে সাবেক এমপি প্রয়াত রহিম উদ্দিন বরশার ছেলে মোহাম্মদ এমদাদুল হক বরশা বিএনপির মনোনয়ন চাইবেন। এই আসনে জামাতের প্রার্থী এটিএম আজম খান। তিনি রংপুর মহানগর জামাতের আমির। সুতরাং এই আসনে এনসিপির সদস্য সচিবকেও বিএনপি ও জামাতের শক্তিশালী প্রার্থীর সঙ্গে লড়াই করতে হবে। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ভোলা 1 আসনে নির্বাচন করতে পারেন, যদিও তার প্রার্থী হওয়ার বিষয়ে দল থেকে এখনও নিশ্চিত করা হয়নি। এদিকে বিএনপি থেকে 2018 সালে এই আসনে প্রার্থী হয়েছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন শাহজাহানের ভাই গোলাম নবী আলমগীর। আগামী নির্বাচনের জন্য তিনি ইতিমধ্যেই গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন। আবার বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এর আগে বিএনপি জোট থেকে এই আসনে এমপি নির্বাচিত হয়েছিলেন। এবারও তিনি শক্তিশালী প্রার্থী। জামাতের প্রার্থী রয়েছেন জেলা জামাতের নায়েবে আমির অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ঢাকা 14 আসনের সম্ভাব্য প্রার্থী। এই আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন। এই আসনে জামাতের সম্ভাব্য প্রার্থী ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান। তিনি জামাতের প্রভাবশালী নেতা প্রয়াত মীর কাশেম আলীর ছেলে। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার নরসিংদী 2 আসনের সম্ভাব্য প্রার্থী। এই আসনে বিএনপির প্রার্থী দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এনসিপির প্রার্থীকে ডক্টর মঈন খানের মতো হেভিওয়েট প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা ঢাকা 17 আসনে নির্বাচন করতে পারেন। আসনটি রাজধানীর গুলশান বনানী ক্যান্টনমেন্ট এলাকা হিসেবে পরিচিত। ঢাকা আসনের মধ্যে গুরুত্বপূর্ণ এই আসনে বিএনপিরও বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী রয়েছে।
এই আসনে ২০১৮ সালে নির্বাচনে প্রার্থী ছিলেন জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। আসনটিতে জামাতের সম্ভাব্য প্রার্থী মহানগরীর মজলিসে শুরা ডক্টর এস.এম. খালিদুজ্জামান। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিদ আলম পঞ্চগড় ১ আসনের সম্ভাব্য প্রার্থী। তিনি নিজ এলাকায় অনেক আগে থেকেই কাজ করছেন। আসনটি মূলত বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। এই আসনে সার্জিসকে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা ৪ আসনে নির্বাচন করতে পারেন। ধারণা করা হচ্ছে এই আসনটিতে বিএনপি, এনসিপি এবং জামাতের মধ্যে ত্রিমুখী ভোটের লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। এই আসনে জামাতের সম্ভাব্য প্রার্থী কুমিল্লা উত্তর জেলা জামাতের সেক্রেটারি সাইফুল ইসলাম। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি চাঁদপুর ৫ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। এই আসনে বিএনপির সম্ভাব্য একাধিক প্রার্থীসহ অন্যান্য দলের প্রার্থীদের নির্বাচনী তৎপরতা লক্ষণীয়। এক্ষেত্রে বিএনপি, জামাত ও এনসিপির প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা দৃশ্যমান। এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ নোয়াখালী ৬ আসনে সম্ভাব্য প্রার্থী। বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে শীর্ষে আছেন এই সময়ের জনপ্রিয় সংসদ সদস্য প্রকৌশলী ফজলুল হক আজিম। জামাতের সম্ভাব্য প্রার্থী অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক। তিনি ঢাকা মহানগরীর দক্ষিণের মজলিসে শুরা সদস্য এবং শাহবাগ পশ্চিম থানার আমির। তাই তো আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতাদের কঠিন লড়াইয়ে অবতীর্ণ হতে হবে। এই অবস্থায় এনসিপির নেতারা নিজ আসনের সাধারণ ভোটারদের কিভাবে কতটুকু মন জয় করতে পারবেন তার উপর নির্ভর করবে ভোটের ফলাফল। অবশ্য এই বিষয়ে ভোটের আগে মাঠের সত্যিকার অবস্থা জানতে ভোটার ও উৎসুক জনতাকে নির্বাচনী প্রচারণা পর্যন্ত অপেক্ষা করতেই হবে। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।